হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ এক্সামের 4 নাম্বার স্কুলের প্রশ্নপত্র তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো প্রশ্ন তোমরা কি রয়েছে, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন? এটা হচ্ছে এমসিকিউ বা সঠিক উত্তর বেছে নিয়ে কথা। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ঘ। তারপর দেখো একের দুইটা কি বলছে, কি কোনোদিনই আসবে না? খ স্বাধীনতা। তিনেতে দেখো কি বলছে, মুহূর্তগুলি কাটে যেন। তো তোমরা করবে অপশন গ মৃত্যুর প্রতীক্ষার মতো। চারেতে দেখো কি বলছে, একের কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে শিকল পরার গান কবিতাটি রয়েছে? তোমরা করবে খ। তারপর দেখো পাঁচেরটা কি বলছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত কোন গ্রন্থটি সংকলন করেন? তোমরা করবে অপশন গ বঙ্গীয় শব্দকোষ। একের ছয়তে দেখো কি বলছে, ঘুম পাড়ানি মাসি পিসি রোজগার। তোমরা লিখবে খ একমুঠো। একের সাথে দেখো কি বলছে, প্রতিটি সমসমান পদের অর্থে যে সমাসে প্রধানতভাবে বোঝায় তাকে বলা হয়। তাহলে লিখবে অপশন খ দ্বন্দ্ব সমাস। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, একের আটের প্রশ্ন, চৌমাথা কোন জাতীয় সমাস? তোমরা লিখবে অপশন গ দ্বিগু। একের নয়ের প্রশ্ন দেখো কি বলছে, কোন বানানটি ঠিক তা লেখো? তোমরা লিখবে অপশন খ প্রতিযোগিতা পয়লা ফলা তয়সি অন্তিচয়কার গয়সী তয়কার। তারপর দেখো একের দশটা কি বলছে, আমি রোজ ফুটবল খেলতাম। খেলতাম ক্রিয়াপদটির কাল হলো। তোমরা লিখবে অপশন নাম্বার গ নিত্য বৃত্ত অতীত। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একের 11, উহা পদটির চলিত রূপ হলো। তোমরা লিখবে অপশন ক ওতা। এবার দেখো তোমাদের 2-এর দাগে কি রয়েছে, পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। 6 নম্বর রয়েছে। একের প্রশ্ন দেখো কি বলছে, শুভা কোন গ্রামে বাস করত? তো শুভা বাস করত চণ্ডীপুরে। তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও বই থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রামের নাম ছিল চণ্ডীপুর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2-এর দাগের, রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের অ্যান্সারে রঞ্জন কি বলেছিল? তো এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি, এখান থেকে তোমরা এফ দিয়ে লিখবে। তাহলে পরে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সুভার সঙ্গী গাভী দুটির নাম কি কি? তোমরা লিখবে সর্বশী আর পাঙ্গুলি। এটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইভ দ্বারাও, যেমন তো দেখতে পাচ্ছ সর্বশী আর পাঙ্গুলি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2-4 মেয়েদের পক্ষ থেকে কে নাগজারণের থেকে অ্যালবাম চেয়ে নিয়ে যেত? তো কে নিয়ে যেত? তো তোমরা লিখবে পার্বতী। ঠিক আছে, পার্বতী। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। চলো তোমাদের বই থেকেও দেখে দিলাম। ঠিক আছে, পার্বতী। এবার তোমাদের পরবর্তী প্রশ্ন আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে, লোকটা জানলই না। লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটির অজানাই হয়ে গেল? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে এখান থেকে, এফ বি লিখবে, তাহলে হয়ে যাবে। একদিন গুগরাসে গলিতে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, তার লোকটা জানলো না। এখান থেকে এফ বি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 2-6 দেখো কি বলছে, মাসি পিসি কবিতায় কোন দুটি সমাসের উল্লেখ আছে? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। কোন দুটি মাসের উল্লেখ আছে? এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তোমরা লিখবে জ্যৈষ্ঠী বৈশাখ। ঠিক আছে, এই 2টি মাসের কথা উল্লেখ আছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-7 দেখা কি বলছে, ঘুরে দাঁড়াও কবিতাটি কোন কবির লেখা? তো ঘুরে দাঁড়াও কবিতার লেখককে তোমরা দেখে নাও। তো ঘুরে দাঁড়াও কবিতার লেখক হলেন বনবেন্দু দাশগুপ্ত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এরই সাথে রয়েছে 2-8 আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? তো প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, তোমরা লিখবে গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে 3-1 দাগের, কি বলছে দেখো, ঘটমান অতীতকালের একটি উদাহরণ দাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, ঘটমান অতীতের উদাহরণ অনেকগুলো রয়েছে এখানে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, যে কোনো একটি লিখবে তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 3-2 দাগের বলছে, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। তো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য তোমরা দেখে নাও। তো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি রয়েছে তোমাদের বইয়ে।
তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো লিখে নেবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3-এর দাগের চলিত ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তো চলিত ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য তোমরা দেখে নাও। তো চলিত ভাষার বৈশিষ্ট্য এখানে অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে যে কোনো একটি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3-4 দাগের দম্পতি কোন সমাস। তো এটি তোমরা লিখবে এক শেষ দ্বন্দ্ব সমাস। এক শেষ দ্বন্দ্ব সমাস দম্পতি কোন সমাস, তোমরা লিখবে এক শেষ দ্বন্দ্ব সমাস। 3-5 দাগেতে দেখো কি বলছে, দশনয়ন কোন সমাস। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো দশনয়ন কোন সমাস, তোমরা লিখবে সংখ্যা ভোগপ্রীতি সমাস, ঠিক আছে, হ্যাঁ দশনয়ন। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এখানে রয়েছে 3-6 দাগের ক্রিয়ার ভাবের প্রকারভেদগুলি লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ 3 প্রকার এখানে কিন্তু লেখা রয়েছে, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব এবং আপেক্ষিক ভাব। তোমরা লিখবে তোমার সুবিধা অনুযায়ী। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3-7 আমি যখন চেঁচাতে থাকবো তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি। এই বাক্যে সমাপিকা ক্রিয়া দুটির কাল কি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা লিখবে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু কমপ্লিট। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আমরা 4-এর দাগে চলে আসবো। 4-1 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, বন্দি দশায় মানুষের মনে শক্তি, এখান থেকে তোমরা এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এর সাথে রয়েছে 4-2 দাগের স্বাধীনতা বলতে কি বোঝো, কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের আনসারটি তুমি দেখে নাও, 4-2 দাগের প্রশ্নটা। চলো, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলেই পারে তোমাদের প্রশ্নের আনসারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 দাগে কি বলছে, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি লিখতে পারো, এটি প্রাণী দুটির পরিচয় হলো, তারা একজন হলো নারী মাঝি আর একজন সুতা মজুর। এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 4-4 দিকের প্রশ্ন, রবীন্দ্রনাথ যখন প্রথম হরিচরণকে দেখেন তখন হরিচরণ দিনে ও রাতে কি কাজ করতেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ, তোমরা লিখবে দিনে সেরেস্টার কাজ করতো আর রাত্রে সংস্কৃত চর্চা করতো, ঠিক আছে। এতে তোমরা তোমাদের টেক্সট বইয়ের সহায়িকা বই, টেক্সট বই একদম সহায়ক পথের তোমরা 145 নম্বর পেজে পেয়ে যাবে এই সাহিত্যমেলা বই। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 4-5 দিকের প্রশ্ন, এখনই ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, ওইখান থেকে এফডি লিখবে, এবার ঘুরে দাঁড়াও কবি এ কথা, না তোমরা এই প্রশ্নের আনসারটি এইটি লিখবে, এখান থেকে এফডি লিখবে, ঠিক আছে, এখান থেকে এফডি লিখবে, তাহলে হবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, 4-6 দাগের উভয়ের মধ্যে সমভাষা ছিল না, উভয় বলতে কাদের কথা বোঝানো হয়েছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। যদি তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে, দেখো সমভাষা ছিল না, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 4-7 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি, সে কে, তার ব্যথা ও দুঃখের কারণ কি। তো এটি তোমরা দেখে নাও। তোমরা লিখবে সে হলো রঞ্জন, আর এত দুঃখ ব্যথা পায়নি, এই প্রশ্নের আনসারটি এখান থেকে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নতে দেখো কি বলছে, 4-8 দাগের মাসি পিসিদের পরিবারের সমস্যা কি। তো মাসি পিসিদের পরিবারের সমস্যা কি, এটি তোমরা দেখে নাও, তোমাদের টেক্সট বই দেখে দিচ্ছি। তো তোমরা লিখবে মাসি পিসিদের সমস্যা কি, এখান থেকে শুরু করে এফডি লিখবে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, 5-1 দাগের প্রশ্ন, এখানে কি বলেছে দেখো, আমাগো কথা ভেবে কেদা, কথাটি কে বলেছে, কেন তার এমন মনে হয়েছে। তো আমাদের কথা ভাবে কেদা, কথাটি কে বলেছেন তোমার সুতা মজুর বলেছেন, আর কেন তার এমন মনে হয়েছে, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ, আমাগো কথা ভেবে কেদা, এখান থেকে শুরু করে এফডি লিখবে,
তাহলে পরে প্রশ্নের আনসারটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে বলেছে 5-2 দাগের নাগরাজনের অ্যালবামের বৈশিষ্ট্য কি ছিল। তো অ্যালবামের বৈশিষ্ট্যটা তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে শুরু করে AFD লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এখানে 5-3 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। রঞ্জনকে রঞ্জন কোন নাম রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করেছিল, কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল। তো এই প্রশ্নে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন আসলে তোমরা দেখে নাও। রঞ্জনকে রঞ্জনের পরিচয়টা তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে AFD লিখে দেবে। পরাজয় গল্পের নায়ক ফুটবলার রঞ্জন সরকার হলো, রঞ্জন সরকার ফুটবলার, এখান থেকে AFD লিখবে, রঞ্জন কে হয়ে গেল। তারপরে যে প্রশ্নটা ছিল এখানে ছিল যে রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করছিল। তো রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করছিল, এই যে তোমরা এগুলি করবে। রঞ্জন এখান থেকে শুরু করে AFD এই নামগুলো পড়ার চেষ্টা করছিল। তার পরবর্তী প্রশ্ন কি ছিল, আর একটা প্রশ্ন ছিল এখানে রঞ্জন টেলিফোনটা রেখে দিল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে করবে, এখান থেকে AFD লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি হয়ে যাবে এখান থেকে AFD। আচ্ছা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে 5-4 দাগের সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছে তা নিজের ভাষায় লেখো। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্ন আনসারটা এতে লিখবে, ঠিক আছে। এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে একবারে তোমরা এই শেষ পর্যন্ত লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 5 দাগের কমপ্লিট হলে আমরা 6 দাগের করবো। 6 দাগের 1 প্রশ্ন কি বলেছে, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা। তো মাসি পিসি কারা আগে তোমরা দেখে নাও। তো মাসি পিসি কারা তোমরা এখান থেকে শুরু করে AFD লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই পরবর্তী যে প্রশ্নটা ছিল তাদের জীবনে কোন ছবি কবিতায় ফুটে উঠেছে, তো তোমরা এটি লিখতেই পারো এখান থেকে। AFD লিখবে, মানে সবটাই প্রশ্ন আনসারটি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে 6-2 দাগের বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো প্রশ্ন আনসার দেখে নাও তোমরা, বাঁধন ভয়কে করব মোরা জয় এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে একদম AFD লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে 6-3 দাগের লোকটা জানলই না কবিতায় কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন। লোকটা জানলই না কবিতায় কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে AFD লিখবে, এখান থেকে AFD লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছে, কেন বলেছেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন 6-4 দাগের ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন, মানে ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসারটি দেখতে পাচ্ছ, কবিতায় কবি সামাজিক মানুষের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, এখান থেকে শুরু করে AFD লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে 6 দাগের হয়ে গেল। এবার আমাদের 7 দাগে চলে আসছি। 7-1 দাগের প্রশ্ন দেখে নাও কি বলেছে। নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রথম প্রশ্ন, দুর্গার চিকিৎসকের নাম কি। তো তোমরা লিখবে দুর্গার চিকিৎসকের নাম হলো সড়ক ডাক্তার, তার বিশ্ব রক হন্ত একটা সড়ক ডাক্তার। তোমরা তোমাদের যেটি পথের পাঁচালী বই রয়েছে না সহায়ক পথ, সেখানে পেয়ে যাবে 91 পেজ। 7-2 দাগের প্রশ্ন দেখো কি বলছে, চরিতমালা বইটি কার লেখা। তো চরিতমালা বইটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 7-3 কি বলছে, নীলমণি মুখোপাধ্যায়ের বড় ছেলের নাম কি। তো নীলমণি মুখোপাধ্যায়ের বড় ছেলের নাম তোমরা লিখবে ফণি, ঠিক আছে, মধ্যে লিখবে। 7-4 দেখো কি বলছে, শ্যামা বিষয়ে গান গাওয়ার জন্য হরিহর কত পেতেন আর কি প্রণামী, 1 টাকা পেতেন, তাই লিখবে, ঠিক আছে, 1 টাকা প্রণামী। তারপরে দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন, হরিহর স্ত্রী ও পুত্রকন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিলেন। তো হরিহর স্ত্রী ও পুত্রকন্যার জন্য কি কি উপহার নিয়েছিলেন, এটি তোমরা তাদের সহায়কবাদ পথের পাঁচালী বইয়ের 91 পেজেই একদম পেয়ে যায় বসে আসে প্রথমের দিকে। আমার কাছে এই মুহূর্তে সহায়ক বইটি নেই, তার জন্য তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে। তারপর দেখো 8-2 দাগের প্রশ্ন কি বলছে, অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গাইল। অপু কাকে সঙ্গে নিয়ে এতে বলবে অজয়কে, ঠিক আছে, অজয়কে নিয়ে গিয়েছিল। সে কি কি গান গিয়েছিল, তো সে গান গিয়েছিল এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও। শ্রীচরণে ভার একবার গো তোলো হে
এইটা, আর গিয়েছিল খেয়ার পাশে বসে এমন দুলবুলো বেলা খেয়ার ধারে, এই দুইটি গান কিন্তু গিয়েছিলেন। ঠিক আছে, এই পরবর্তী প্রশ্নটি দেখে না। পরবর্তী প্রশ্ন বলছে 8-3 দাগের, দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কিসের স্বপ্ন দেখে? তো তোমরা লিখবে সর্বজয়া স্বপ্ন দেখে তার স্বামী হরিহর একটা ভালো চাকরি পাবে এবং তাদের পরিবারের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, এরকম একটা স্বপ্ন তিনি কিন্তু দেখছেন। তারপর দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন, বুড়ো বাঙাল মুসলমান কি খেলা দেখাতো? দুর্গা প্রথমে তা দেখিতে পাইনি কেন, পরে কিভাবে দেখলো? তোমরা সহায়ক পাতে একদম সম্পূর্ণভাবে 84 নম্বর পেজে পুরো পেজটা পড়লে একদম অ্যান্সার সব কথা পেয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে কথার মধ্যে দিয়ে মাতৃহৃদয়ে যে হাহাকার ফুটে উঠেছে তা বর্ণনা করো। এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখবে, তাহলে প্রশ্নের আনসার থেকে তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তোমাদের শেষ হয়ে গেলো আর কি, 9 দেখে শেষ হয়ে গেলো। এবার পত্র রচনা আছে আর প্রবন্ধ রচনা আছে, যাতে তোমরা পারবে, তোমাদের বইয়ে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। এছাড়া এরকমই এডুকেশন পারপাস সার্চের নোটস প্রশ্নপত্র সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি কল করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।